আসসালামু আলাইকুম। প্রবাদ প্রবচন থেকে বিগত বছরে বারবার আসা ৫৫টি প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এটি একটি প্রবাদ। অপাত্রে সদুপদেশ দান করা, এটি বোঝাতে কোন প্রবচনটি ব্যবহার করা হয়? উলুবনে মুক্তা ছড়ানো। অনাচার অপকর্ম শেষ পর্যন্ত গোপন থাকে না, এই কথাটি নিচের কোন প্রবাদ প্রবচন ধারণ করে আছে? চারটি প্রবচন যদি আপনি দেখেন তাহলে ধর্মের কল বাতাসে নড়ে, এর বিশিষ্টার্থ হচ্ছে অনাচার এবং অপকর্ম শেষ পর্যন্ত গোপন থাকে না বা প্রকাশিত হয়। আতিশয্যে গোপন উদ্দেশ্য অর্জনের প্রকাশ, এটি কোন প্রবাদের সাহায্যে বোঝানো হয়? আতিশয্যে গোপন উদ্দেশ্য অর্জনের প্রকাশ, এর বিশিষ্ট অর্থ হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ। আসল ঘরে মুষল নেই, ঢেকি গড়ে চাঁদোয়া, এর অর্থ কি? আসল ঘরে মুষল নেই, ঢেকি গড়ে চাঁদোয়া, এর অর্থ হচ্ছে অমিতব্যয়ী। আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট, এটি বলতে কি বোঝায়? আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট, এটি বলতে বোঝায় কষ্টের মধ্য দিয়ে ফল লাভ করা। উলুবনে মুক্তা ছড়ানো, প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলা হয় প্রবাদ প্রবচন। উচিত কথায় মামা বেজার, এটি কোন শ্রেণীর প্রবাদ? এটি সাধারণত সমালোচনামূলক প্রবাদ। উচিত কথায় মামা বেজার, এটি কোন শ্রেণীর প্রবাদ? একই ধরনের উত্তর, সমালোচনামূলক। উভয়কুল রক্ষা অর্থে কোন প্রবচনটি ব্যবহার করা হয়? সাপও মরে লাঠিও না ভাঙে, অর্থাৎ উভয়কুল রক্ষা করে চলা। উনো বর্ষায় দুনো শীত, এই প্রবচনটির যে অর্থ প্রকাশ করে সেটি হচ্ছে যে বছর কম বৃষ্টি হয় সে বছরে শীত বেশি হয়। এটোপাত না যায় স্বর্গে, এই প্রবাদটিতে যে অর্থ প্রকাশ করে সেটি হচ্ছে মন্দ দিয়ে ভালো অর্জন করা যায় না। এটোপাত না যায় স্বর্গে, এর অর্থ হচ্ছে মন্দ কোনো কিছু দিয়ে ভালো কিছু অর্জন করা যায় না। উৎছুরি তোর বিয়ে, এরকম একটি গানও আছে, উৎছুরি তোর বিয়ে লেগেছে। প্রবচনটির অর্থ হচ্ছে আকস্মিকভাবে কোনো কাজে নেমে পড়া। কৌশলে কার্য উদ্ধার, এর অর্থ হচ্ছে দড়ি মাছ নাচুই পানি। এই প্রবাদটির অর্থ হচ্ছে কৌশলে কার্য উদ্ধার। কপাল গুণে গোপাল ঠাকুর, প্রবাদটির অর্থ অযোগ্যদের ভাগ্য গুণে বড় হওয়া অর্থে প্রকাশ পায়। কাকের মাংস কাকে খায় না, প্রবাদটির অর্থ হচ্ছে স্বজাতির ক্ষতি কেউ করে না। গুণহীনের বৃথা আস্ফালন, এর অর্থ মূলত যেই প্রবাদের সাহায্যে বোঝানো হয় সেটি হচ্ছে অসারের তর্জন গর্জন সার। গোনা গরু বাগে খায় না, এর অর্থ হচ্ছে পাকা হিসাব রাখা, অর্থাৎ একটু পরে পরে গণনা করে রাখা। গোনা গরু বাগে খায় না মানে হচ্ছে পাকা হিসাব রাখা। ঘটি ডোবে না নামে তাল পুকুর, ঘটি ডোবে না নামে তাল পুকুর, এই প্রবাদটির অর্থ হচ্ছে যোগ্যতা ছাড়াই অহংকার দেখানো। গড় থাকতে বাবুই ভেজা, এর অর্থ হচ্ছে সুযোগ থেকেও কষ্ট করা। গড় থাকতে বাবুই ভেজা, অর্থাৎ সুযোগ থেকেও কষ্ট করা। ঘোমটার ভিতর খেমটা নাচ, এর অর্থ হচ্ছে লজ্জার ভাব কিন্তু নির্লজ্জ আচরণ করা। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, কথাটি কি অর্থে ব্যবহার করা হয়? এর অর্থ হচ্ছে ছোট বড় যাবতীয় কাজ করা। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। জলের কুমির ডাঙায় ভাগ,
এই প্রবাদটির অর্থ হচ্ছে উভয় দিকেই বিপদ বা সংকট। ঠক বাঁচতে গা উজাড়, এর অর্থ হচ্ছে ভালো মানুষের অভাব। ঠক বাঁচতে গা উজাড় এর আরেকটি অর্থ হচ্ছে পছন্দের জিনিস খুঁজতে সব কিছুই ত্যাগ করা। ডানায় ভর দিয়ে চলা, প্রবাদটির অর্থ হচ্ছে শূন্য লোকে ভাষা। ঢাক ঢাক গুড়গুড়, এই প্রবাদটির বিশেষ অর্থ হচ্ছে ডাক ডাক গুড়গুড় করে কি লাভ, আসল কথাটি বলো। ডাক ডাক গুড়গুড় এর অর্থ তাহলে দাঁড়ায় অপ্রাসঙ্গিক কথা বলতে থাকা। 10 চক্রে ভগবান ভূত, প্রবাদটির অর্থ হচ্ছে 10 জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করে দেখানো। 10 চক্রে ভগবান ভূত, এই প্রবাদে ভগবানকে, ভগবান হচ্ছে ঈশ্বর। ধরি মাছ না ছুঁই পানি, এটি কি? এটি হচ্ছে একটি প্রবাদ বাক্য। ধরি মাছ না ছুঁই পানি, এই বাগধারাটির এটি মূলত প্রবাদ বাক্য। এর অর্থ হচ্ছে কৌশলে কার্য উদ্ধার করা। ধর্মের কল বাতাসে নড়ে, এর অর্থ বিশিষ্টের দিক থেকে যদি দেখি এটি মূলত একটি নীতি কথামূলক প্রবাদ বাক্য। নিরর্থক অপব্যয় প্রকাশ করে নিচের কোনটি? নিরর্থক অপব্যয় করা অর্থ বোঝায় মশা মারতে কামান দাগানো, অর্থাৎ খুব ছোট জিনিসের জন্য খুব বড় কিছু আয়োজন। পাওয়ার আগে ভাগের আয়োজন, এর কথাটির বিশিষ্ট অর্থ হচ্ছে গাছে কাঁঠাল গোফে তেল। পড়েছি মুঘলের হাতে খানা খেতে হবে সাথে, এই প্রবাদটির প্রবচনটির অর্থ হচ্ছে বিপদে পড়ে কোনো কাজ করা। পুরনো চাল ভাতে বাড়ে, এই প্রবচনটির অর্থ হচ্ছে অভিজ্ঞ লোকের বৈশিষ্ট্য, অর্থাৎ অভিজ্ঞ লোক খুব বেশি কাজে লাগে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এটি হচ্ছে মূলত একটি প্রবাদ। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এই উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীব মাত্রই তার স্বাভাবিক অবস্থানে সুন্দর। বিষ নেই তার কোলপনা চক্কর, এই বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। ভেড়ার গোয়ালে আগুন লাগা, এই প্রবাদটির অর্থ হচ্ছে অকার্যকর কোলাহল। ভেড়ার গোয়ালে আগুন লাগা, এই প্রবাদটির আরেকটি অর্থ হচ্ছে অকার্যকর কোলাহলী। যেমন কর্ম তেমন ফল, এই প্রবাদটির সমার্থক বাক্য বা বাগধারা হচ্ছে ইটটি মারলে পাটকেলটি খেতে হয়, অর্থাৎ ইংরেজিতে টিট ফর টেট। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, প্রবচনটির অর্থ হচ্ছে মিলেমিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়। সাত ঘাটের কানা করি, প্রবাদ প্রবচনটির অর্থ হচ্ছে অকিঞ্চিৎকর সংগ্রহ। সময়ে কাজে না লাগলে অসময়ে পথে বেরানো কঠিন, এর অর্থ হচ্ছে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস, অর্থাৎ ইংরেজিতে বলা হয় এ স্টিচ ইন টাইম সেভস নাইন, অর্থাৎ সময়ের কাজ সময়ই করতে হয়, টাইমলি অ্যাকশন যেটাকে বোঝায়। আর বাংলায় হচ্ছে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। হায়রে আমরা কেবল আটি আর চামড়া, এই প্রবচনটির অর্থ হচ্ছে অন্তঃসার শূন্য একটি অবস্থা। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী, এই প্রবাদটির অর্থ হচ্ছে অযোগ্য সঙ্গী। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক? এখানে দেখেন সবগুলো প্রবচন যদি দেখেন কিছু না কিছু ভুল আছে, অর্থাৎ ঠিক ফর্মে লেখা নাই। কিন্তু অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট,
এটি হচ্ছে একটি প্রবচন। অন্যগুলো কেন ভুল সেটা দেখেন। যত গর্জে তত বর্ষে না, কিন্তু এখানে লেখা আছে তত বৃষ্টি হয় না। নাচতে না জানলে উঠান বাঁকা। উঠান যেরকম ভাবে বলা হয় সেরকম ভাবেই মূলত এই প্রভাত বাক্যগুলো লিখতে হয়। যেখানে ভাগের বয় সেখানে রাত্রি হয়, এখানে আছে রাত হয়। সো কোনো ধরনের মডিফিকেশন এখানে চলবে না। ঠিক যেমনটা প্রবাদ বাক্য চলে আসছে সেরকম ভাবেই লিখতে হবে। পল্লী সাহিত্যের কোন বিষয় নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজ মনে করেন? প্রবাদ প্রবচন। কোনটি প্রবাদ? এখানে যদি 3টি অপশন দেখেন, বোমা ফাটানো পাড়াপড়শির চক্ষুশূল চড়ায় উতরাই, আর 4 নম্বর অপশনে আছে ধর্মের কল বাতাসে নড়ে। শুধুমাত্র এটি হচ্ছে একটি প্রবাদ। নিচের কোনটি প্রবচন? 4টা অপশন যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে কাঁচা ভাসে গুণ। কাঁচা ভাসে গুণ অর্থাৎ অপরিণত অবস্থায় ক্ষতি হওয়া। নিচের কোনটি প্রবচন? সেটি হচ্ছে পুরনো চাল ভাতে বাড়ে, অর্থাৎ অভিজ্ঞদের বিশেষ প্রয়োজনের কথা কিন্তু এখানে উল্লেখ আছে। কোনটি প্রবচন? প্রবচন হচ্ছে এখানে ধান বানতে শিবের গীত। এর অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করা। অতি দর্পে হত লঙ্কা, এটি কোন ধরনের বাক্য? এটি মূলত একটি প্রবাদ বাক্য। অহংকার পতনের মূল, এর সঠিক প্রবাদ বাক্য হচ্ছে অতি দর্পে হত লঙ্কা। আপনারা জানেন স্বপ্নের স্কুলের ইংলিশ ক্র্যাক কোর্স এবং প্রাইমারির ম্যাথ কোর্স চলছে। 2টা কোর্সের সব ধরনের ম্যাটেরিয়ালস, ভিডিও, তারপর হচ্ছে ইংলিশ অনলাইন কুইজ পরীক্ষা দেওয়ার যেখানে ব্যবস্থা থাকবে। তাছাড়া যা যা পড়ানো হবে সেগুলোর PDF পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটি, আর বিস্তারিত অবশ্যই প্রথম কমেন্টসে এবং ভিডিও ডেসক্রিপশনে দেখে নেবেন। স্বপ্ন স্কুলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।